আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ফটোশপের বেশ কিছু টুল সম্পর্কে। আমরা বিগত ৪ টা ক্লাস করেছি ফটোশপের টুলের উপরে। সেগুলো অবশ্যই আপনারা করে নিবেন। সেগুলোর লিঙ্ক আমাদের আই বাটনে দেওয়া আছে। আমরা বিগত ৪ টা ক্লাস যেহেতু করেছি, তাহলে আমাদের আজকে রিটাচিং যে টুলটা অপশনটা আছে সেটা নিয়ে আজকে আমরা ক্লাস। রিটাচিং এ অনেকগুলো টুল আছে, যেগুলো আপনার একটা মানুষকে সুন্দর করতে অনেকটা কাজে দেয় বা একটা ছবিকে সুন্দর করতে অনেকটা প্রভাব ফেলবে। সেজন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে অনেক গুরুত্বপূর্ণ টুল আছে, যেগুলো আপনার ডিজাইনকে অনেকটা আকর্ষণীয় করে তুলতে পারবে। সেজন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনার আর এই টুলগুলো সম্পর্কে কোনো প্রশ্ন থাকবে না। আমরা সরাসরি চলে যাচ্ছি ফটোশপে। ফটোশপে আসার পরে আমরা এট ফার্স্ট যে টুলটা পাচ্ছি সেটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুল যখন আমরা যাচ্ছি, স্পট হিলিং ব্রাশ টুলের কাজ কি? আমরা যদি জুম করি তাহলে দেখেন কি ইনার ফেসে বেশ কিছু স্পট আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ কি তার ব্রণ হয়েছিল সেগুলো দেখতে পাচ্ছি আমরা। এখন এগুলো কি করতে পারি আমরা? রিমুভ করতে পারি স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে। সেজন্য সবসময় আমরা কি করব? এখানে একটা সফট ব্রাশ ইউজ করব। ঠিক আছে? এখানে অনেকগুলো অপশন থাকে। এখানে সবসময় আমরা কি করব? সফট ব্রাশ ইউজ করব। ঠিক আছে? অনেকগুলো টাইপ দেওয়া আছে। আমরা ১ম যে টাইপটা আছে কন্টেন্ট আওয়ার সেই টাইপটা ইউজ করব। দিয়ে আমরা জুম করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করতেছি। জুম করার পরে একটা লেভেলে নিয়ে আসবো আমরা কার্সরটাকে। দিয়ে আপনার ব্রণের সাইজ যেটা আছে সেই সাইজে শুধু আপনি কি করবেন? এখন কি ক্লিক করবেন। ক্লিক করার সাথে দেখবেন কি আপনার যে ব্রণগুলো আছে সেগুলো কি করবে তারা কিছুটা রিমুভ করে দেবে। ঠিক আছে? এইভাবে ক্লিক করতে থাকবেন, দেখবেন কি আপনার ব্রণগুলো তারা রিমুভ করে দিচ্ছে। এটাতে খুব সহজে যেসব স্পষ্ট যে ব্রণগুলো আছে সেগুলো রিমুভ করতে পারবেন। এরপর যদি আমরা যাই স্পট হিলিং ব্রাশ টুলের পরে আছে কি রিমুভ। এখান থেকে আমরা কি করতে পারবো? কিছু জিনিস রিমুভ করতে পারবো। একটু বড় করলাম, এখানে সিলেক্ট করলাম, তারা কি করবে? জায়গাটা রিমুভ করে দিবেন। বা এই টুলটা দিয়ে আপনি বেশ কিছু অবজেক্টও রিমুভ করতে পারবেন। ঠিক আছে? এটা একটা অটো টুল, যেটা আপনি ক্লিক করার সাথে সাথে অটো ক্যাপচার করে জায়গাটা রিমুভ করে দিবেন। বা ধরেন কোনো আপনি কি করতেছেন কি যে আপনি কোনো একটা অবজেক্ট রিমুভ করতে চাচ্ছেন, সেই জিনিসটা কি করতে পারবেন? এটা দিয়ে রিমুভ করতে পারবেন। যদি আমরা দেখাই একটু আপনাকে, যেমন এখানে আসলাম আমি, আসার পরে যদি আমি এই টুলটাকে শুধু সিলেক্ট করলাম, শুধু ফুলটাকে সিলেক্ট করছি, তো দেখেন কি ফুলটা আমার রিমুভ করে দিছে তারা। ঠিক আছে? এইভাবে কি করতে পারেন আপনি বেশ কিছু রিমুভও করতে পারবেন এই রিমুভ টুলটা দিয়ে। ঠিক আছে? এটা আগে ছিল না, বর্তমানে নতুন করে এড করা হয়েছে। এখানে অবশ্যই জুম আর মাইনাস এটা সাইজ, যেটা আমরা কি করতে পারি? থার্ড ব্র্যাকেট টুল দিয়েও আমরা ইউজ করতে পারি। যদি ডান পাশেরটা ইউজ করি তাহলে বড় হবে, আর বাম পাশেরটা ইউজ করি তাহলে ছোট হবে। ঠিক আছে? এর বাদে যদি আপনি এগুলো আসলে তেমন লাগবে না, দিয়ে এইটাকে অবশ্যই টিক দিয়ে রাখবেন। ঠিক আছে? রিমুভ আফটার স্ট্রোক, এটাকে টিক দিয়ে রাখবেন, তাহলে কাজটা সুন্দরভাবে হবে। তারপরে যে টুলটা আছে হেলিং ব্রাশ টুল, যেটাকে বড় করি আমরা একটু। এটা দিয়ে আমরা কি করতে পারি? এইটা দিয়ে আমরা করতে পারি কি, এখানে আমরা সফট ব্রাশ ইউজ করব। সবসময় ইউজ করবো কি আমরা? সফট ব্রাশ ইউজ করব। এখান থেকে হার্ডনেসটা কমায় দিচ্ছি খালি আমরা। ঠিক আছে? হার্ডনেসটা কমায় দিলাম, দিয়ে সফট ব্রাশ নিয়ে আসতেছি। অল্টার ধরে আমরা যেই জায়গাটায় প্রেস করব, সাপোজ ধরেন আমি এই জায়গাটায় আসলাম, এই জায়গাটায় এই ব্রণটা আছে, এই ব্রণটা আমি রিমুভ করতে চাচ্ছি। যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখেন কি রিমুভ নিচ্ছে না, যেটা আমরা স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে করতে পারছিলাম। কিন্তু এখন যদি আমি কি করি? অল্টার ধরে দেখায় দিই যে আমার এইরকম জায়গাটা লাগবে, যে এই জায়গাটা কি হবে? এমন হবে। সেজন্য আমি অল্টার ধরে তাকে দেখায় দিচ্ছি যে এই জায়গাটার মতো তুমি আমাকে করে দাও। শুধু ক্লিক করলাম। ক্লিক করার পর যদি আমি এখন এই জায়গাটায় প্রেস করি, তাহলে কি করবে তারা? এই জায়গার যে অংশটা আছে সেটা এখানে আমাকে প্লেস করে দিচ্ছে। ঠিক আছে? আমি আরেক জায়গায় দেখাই, যেমন এখানে ক্লিক করলাম, ক্লিক করে যদি এখানে নিয়ে এসে বসায় দিই, তাহলে জায়গাটা আমাকে প্লেস করে দিচ্ছে তারা। ঠিক আছে? এখানে আপনারা নরমালের সাথে অনেকগুলো মুড আছে, যে মুডগুলো আপনারা ইউজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি আমরা যাই প্যাচ টুলে। প্যাচ টুলের কাজ কি? এখানে কোনো একটা অংশ আমরা সিলেক্ট করলাম। যে সাপোজ এই জায়গাটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি কোন জায়গাটার মতো চাচ্ছি, সেই জায়গাটায় শুধু নিয়ে গেলাম। তাহলে ওই জায়গাটার মতো তারা কি করবে? আমাকে জায়গাটা তৈরি করে দিবে। এখন সাপোজ ধরেন আমি এই জায়গাটায় কাজ করতে চাচ্ছি। তাহলে আমি জায়গাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি একটু ফেদার দিয়ে নেব। ঠিক আছে? যে শিপ F6 ফেদার নিয়ে দিলাম আমি কিছুটা। দিয়ে আমি ধরুন ফেদার দিলাম ৩। ওকে প্রেস করলাম। দিয়ে জায়গাটা আমি এইখানে নিয়ে চলে আসলাম। তাহলে দেখেন কি আমার এই জায়গাটা যে স্পটটা ছিল সেই জায়গাটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এইভাবে আমরা কি করতে পারি? এই জায়গার যে অংশগুলো আছে সেগুলো আমরা
কাজ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন কি আমি এখানেও সিলেক্ট করতেছি, এখানেও সিলেক্ট করতেছি, এখানেও সিলেক্ট হচ্ছে, সবগুলো সিলেক্ট হচ্ছে। এখানে 4টা অপশন দেওয়া থাকে। যদি আমি ১ম টা সিলেক্ট করি, তাহলে যদি আমি সিলেক্ট করি, এটা কাজ করলাম সাপোজ। দিয়ে আমরা যদি আবার কি করি, অন্য জায়গায় যেয়ে সিলেক্ট করি, তাহলে দেখেন কি ওই জায়গাটা সিলেক্ট হচ্ছে। এই জায়গাটা নিলাম আমি, নিয়ে কাজ করলাম, দিয়ে তাহলে ওই জায়গাটা অটোমেটিক রিমুভ হয়ে যাচ্ছে। যদি এটাতে আমি রাখি, তাহলে আমি যতবার সিলেক্ট করব প্রতিটা জায়গায় তারা কি করবে, সিলেক্ট করে দিবে। দিয়ে তখন আপনি একবারে টান দিয়ে কাজগুলো আপনি করতে পারবেন। ঠিক আছে? যদি এরকম কোনো জায়গায় আপনার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি করতে পারছেন। আর এটা হচ্ছে কোনো একটা জায়গা সিলেক্ট করার পর যদি সেই জায়গাটার ভিতরে আবার কিছু অংশ আপনি বাদ দিতে পারবেন। ঠিক আছে? আর এইটা হচ্ছে আপনি কোনো একটা জায়গা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর যদি মাঝখান থেকে সেটা করেন, তাহলে ওই জায়গাটাই শুধু থাকবে যেটুকু সিলেক্ট করতেছেন পরে। সেটাই শুধু থাকবে, বাকিগুলো আর কি হবে না? থাকবে না। আবার বলতেছি, এই জায়গাটা কি করে? যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি আমি এখন ওই জায়গাটা বাদ দিয়ে বাইরে কিছু অংশ এসে আমি সিলেক্ট করি, তাহলে যে অংশগুলো বাদ দিয়ে দিবে তারা। আর এটা হচ্ছে তার বিপরীত। যদি আমি অনেক বড় একটা জায়গা সিলেক্ট করলাম, এখন যদি আমি কিছু একটা জায়গায় সিলেক্ট করি, তাহলে তারা শুধু ওই জায়গাটুকুনি রাখবে। আমি দ্বিতীয় সিলেক্টের অংশটুকুন দিয়ে, আগের সিলেক্টের অংশটুকুন দিয়ে রাখবে তারা। এখানে অনেকগুলো মুড আছে। যেই মুডটা দরকার সেই মুডটা আপনি সিলেক্ট করতে পারেন। অনেক সময় আমরা নরমাল ইউজ করি, অনেক সময় আমরা কনটেন্ট আওয়ারটা ইউজ করি। ঠিক আছে? সাধারণত নরমালটা আমরা বেশি ইউজ করে থাকি। এটা হচ্ছে টেক্সট টুলের কাজ। আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে গিয়ে কনটেন্ট আওয়ার। অর্থাৎ কি কোনো অংশের কিছু অংশ আমরা অন্য জায়গায় নিতে চাচ্ছি। ঠিক আছে? কিছু অংশ থাকে যে অংশগুলো আমরা কি চাচ্ছি অন্য জায়গায় নিতে চাচ্ছি। এরকম ক্ষেত্রে কি করতে পারি আমরা? এটা ব্যবহার করতে পারি। যেমন ধরেন, সাপোজ তার কোনো একটা ব্রণ আছে। সাপোজ আমরা এটাকে একটা ব্রণ ধরলাম বা তিল ধরলাম আরকি। আমরা যেটা বলি আরকি তিল। ঠিক আছে? একটা যে কালো স্পট থাকে না ফেসের উপরে? সে ফেসের স্পটটা ধরলাম। যে এটা এইখানে থাকবে না, এটাকে মুভ করে আমি নিয়ে যাচ্ছি এইখানে। ঠিক আছে? এখন যদি আমি টিক দিয়ে দিই, তাহলে অটোমেটিক এই জায়গাটা রিমুভ করে ওই জায়গায় নিয়ে গেছে। ঠিক আছে? এটা হচ্ছে মুভ টুলের কাজ। ঠিক আছে? যে কনটেন্ট মুভ টুলের কাজ। এটাতে আপনি অনেক সুন্দর কাজ করতে পারবেন। ঠিক আছে? অর্থাৎ কি কোনো একটা অংশকে আমরা আর এই যে মুভ করে নেওয়ার জন্য এটাকে ইউজ করে থাকি। যে শুধু পুরো টিক দিয়ে দিব। তাহলে আগের অংশটা রিমুভ হয়ে যাবে, পরের জায়গাটা এটা বসে যাবে। ঠিক আছে? আমি উদাহরণস্বরূপ এই জায়গাটা দেখাচ্ছি। এটা ভিন্ন জায়গায় আমরা ব্যবহার করে থাকি। ওকে। তারপর হচ্ছে রেড আইস। কিছু ক্ষেত্রে আমরা যখন ছবি তুলি তখন এরকম লাল ইফেক্ট আসে আমাদের চোখের উপরে। সেটা রিমুভ করার সময় আমরা এইটা ব্যবহার করতে পারি। শুধু ক্লিক করবেন, ক্লিক করলে কি হবে? ওই জায়গাটা দেখেন কি রিমুভ করে দিচ্ছে। খুব সুন্দর একটা আইস মানে চোখের যে গঠনটা সেটা তারা বসায় দিচ্ছে এখন। ঠিক আছে? এটা বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়ে। ঠিক আছে? তাহলে এই সেকশনের টুলগুলো আমরা শেষ করলাম। এরপরে কি টুল আছে? এটা হচ্ছে ক্লোন টুল। ক্লোন টুলের কাজ কি? কোনো একটা অংশকে আরেকটা অংশ যে নিয়ে যাওয়া। যেমন ধরেন, আমরা যেমন স্পটে যে কাজ করতেছিলাম সেখানে যদি আমরা ধরি যে আমি এই অংশটুকুনকে অলটা ধরে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই জায়গাটায় নিয়ে আসবো। ঠিক আছে? অলটা ধরে সিলেক্ট করবো, সিলেক্ট করে শুধু যে ক্লিক করবো, তারা কি করবে? ২ টা জায়গা ম্যাচ করে আমাকে একটা রেজাল্ট দিবে তারা একটা। ঠিক আছে? যদি খেয়াল করেন যে আমি এই জায়গাটা চাচ্ছি, অলটা ধরে যে আমি ক্লিক করতেছি। অলটা ধরলাম, অলটা ধরে আমি চাচ্ছি যে এই জায়গাটার মতো আমি এই জায়গাটা বানাবো। অলটা ধরে ক্লিক করলাম, ক্লিক করার পর যদি আমি এখন এখানে ক্লিক করি তাহলে দেখেন কি জায়গাটা রিমুভ হচ্ছে আমার দাগটা। ঠিক আছে? তারা কি করবে? ২ টাকে ম্যাচ করবে, ম্যাচ করে আমাকে একটা রেজাল্ট দিবে তারা। ঠিক আছে? এতে কি হয়? আমার জিনিসটা দেখতে সুন্দর আসে। এখানে অবশ্য স্পটেনিং ব্রাশ টুলটা মানে সফট ব্রাশ ইউজ করব। এখানে আপনি নরমাল ইউজ করতে পারেন বা অন্য কোনো ইফেক্ট দিতে পারেন। এখানে অপাসিটি অর্থাৎ কি কতটুকুন সেটা পরিবর্তন হবে যে তার ইয়াটা আছে। যে একদম পুরোপুরি রিমুভ করে দিবে বা পার্সেন্টেজ হিসাবে তারা এখানে দিতে পারবে। এটা দিলেও তা, এটা দিলেও তাই। তারপর হচ্ছে প্যাটার্ন টুল। প্যাটার্ন টুলের কাজ কি? যে আমরা যে অনেক সময় প্যাটার্ন ইউজ করি, সেটা এখানে আছে। যদি আমি ক্লিক করি তাহলে দেখেন একটা প্যাটার্ন চলে আসতেছে। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরি করতে পারি। যেমন ধরুন আপনি কোনো একটা ডিজাইন করতে গেছেন। যেমন ফাইল এটা নিউ নিচ্ছি। নিউ নিয়ে আমি কোনো একটা ডিজাইন করলাম। ডিজাইনিং আমি এই পাশে বোঝাতে চাচ্ছি যে গাছ হবে। তো যদি আমি এইটা দিয়ে বুঝাই দিই, তাহলে দেখেন কি আমার গাছ কিন্তু সুন্দরভাবে হয়ে যাচ্ছে।
বা এই পাশে আমি একটা গাছ বসাতে যাচ্ছি। এরকম যদি আমি গাছ বসাতে চাই তাহলে গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বসে যাচ্ছে। এটা হচ্ছে প্যাটার্নের কাজ। ঠিক আছে? এখানে আমরা প্যাটার্ন নতুন করে এড করতে পারি। ঠিক আছে? আমাদের ইচ্ছামতো আমরা প্যাটার্ন দিয়ে নিতে পারি। যেটা কি করতে পারে? আমাদের কাজকে অনেকটা সহজ করে দিবে। ঠিক আছে? যেমন ডিজাইন করতে গেলে আমাদের সাপোজ অনেক সময় জঙ্গল তৈরি করার প্রয়োজন পড়তে পারে। সেসব ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। ঠিক আছে? আমরা কি করব? এখানে একটা প্যাটার্ন এড করে দিব। যেটা আমরা আরেকটা ক্লাস আপনাদের দেখায় দেব যে কিভাবে প্যাটার্নটা এড করতে হয়। ঠিক আছে? নিজে কিভাবে প্যাটার্ন বানাবেন, মানে নিজে একটা শেপ বানাবেন, সেটাকে কিভাবে প্যাটার্নে কনভার্ট করবেন, কনভার্ট করে কি করে এখানে এড করবেন এবং সেটা কিভাবে এখানে ব্যবহার করবেন, এইটার উপর আমরা একটা বড় একটা আপনাদের একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব। তবে আশা করি ধারণা পেয়েছেন যে প্যাটার্নের আসলে কাজটা। তারপর চলে যাচ্ছি আমরা ইরেজার টুলে। ইরেজার টুলের কাজ কি? কোনো কিছু মুছে ফেলা। এখানে যাই থাকুক সেটাকে মুছে আপনি কি করবে? ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকে সেই কালারটা করে দিবে সরাসরি। এটা হচ্ছে ইরেজার টুলের কাজ। ঠিক আছে? এখানে কয়েকটা মুডে থাকে। পেন্সিল আকারে থাকে। ঠিক আছে? ব্লক আকারে থাকে। অর্থাৎ বক্স আকারে থাকবে এটা। এই যে দেখেন বক্সের মতো। ঠিক আছে? এটা পেন্সিলটা চিকন থাকে একটু। এটা হচ্ছে ব্রাশ। ঠিক আছে? ৩ টা মুড থাকে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল কি? যদি কোনো কিছু সলিড কালারে থাকে, এক কালারে থাকে, সেটা আমরা খুব সহজে এটা রিমুভ করতে পারি। যেটা নির্দিষ্ট একটি কালারকে খুব সুন্দরভাবে রিমুভ করে দিতে পারবে। যেমন ধরেন আমরা এখানে একটা আসলাম, আসার পর আমি চাচ্ছি যে এই কালারটা রিমুভ করতে চাচ্ছি। সাদা যে কালারটা আছে সেটা খুব সুন্দরভাবে রিমুভ করে দিতে চাচ্ছি। সেজন্য আমরা কি করতে পারি? যখন ক্লিক করেন, একটু বড় করলাম আমরা। বড় করে যদি ক্লিক করেন, দেখেন কি আমার যে কালারটা আছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। অর্থাৎ নির্দিষ্ট যে কালারটা থাকে সেটা আমরা খুব সহজে এটা রিমুভ করতে পারি। যে কালারটার উপর আমি প্লাস আইকন নিয়ে ক্লিক করব সেই কালারটা রিমুভ হবে। বাকি অন্য কালারগুলো সাধারণত রিমুভ হয় না। দেখতেই পাচ্ছেন আপনারা। এটা আমরা আরো সুন্দরভাবে কিভাবে করতে পারি? যেমন এখানে ৩ টা অপশন দেওয়া থাকে। দেখেন যদি মাঝখানে ক্লিক করি, মাঝখানে ক্লিক করার পরে আমি একটা কালার সিলেক্ট করে দিতে পারবো তাকে নির্দিষ্ট। যে তাকে আমি একটা নির্দিষ্ট কালার সিলেক্ট করে দিচ্ছি সাপোজ। এখানে আমরা কি করলাম? নির্দিষ্ট কালার সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি যতই ক্লিক করলাম, ক্লিক করার পর যতই আমি ঘষাঘষি করি এখন, তারা কি করবে? এই কালারটাই শুধু রিমুভ করবে। দেখেন। ঠিক আছে? তার আমি চুলের উপর যতই ঘষতেছি, তারা কিন্তু সেই কালারটা আমাকে রিমুভ করতেছে না। সে যেখানে সাদা কালারটা পাচ্ছে সেখানকার কালারটা তারা কি করছে? শুধু রিমুভ করে দিচ্ছে। ঠিক আছে? তবে শর্ত হচ্ছে আপনি যখন ক্লিক করবেন একবার, ক্লিক করার পর মাউসটা ছাড়তে পারবেন না। না ছেড়ে কি করতে হবে? হাত থেকে যতদূর আপনার কালারটা আছে ততটি ক্লিক করে যাইতে হবে। এতে কি হবে? তারা যেখানে সেম কালারটা পাবে সেই কালারটা কি করবে? তারা রিমুভ করে দিবে। ঠিক আছে? এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলের একটা গুরুত্বপূর্ণ দিক। তারা কি করবে? সেম কালারকে খুব সহজে রিমুভ করে দিতে পারে। যে আপনার একটা নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড আছে যেটাতে এক কালারের ব্যাকগ্রাউন্ড বিশেষ করে হয়ে আছে। ঠিক সেইটা আপনি করতে পারবেন কি? খুব সহজে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল দিয়ে আপনি রিমুভ করতে পারবেন। এখানকার ৩ টা অপশন দেওয়া আছে। ৩ টা অপশন আপনি ইউজ করে সহজে সেটা রিমুভ করতে পারবেন। ম্যাজিক ইরেজার টুল সেম কাজ। এটা আমরা কি করছি? স্লেট করে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল কি করছি? আমরা স্লেট করে রিমুভ করছি। আর ইরেজ টুলের সাথে আপনি ক্লিক করবেন। ক্লিক করার ফলে নির্দিষ্ট যদি কালার যতদূর সে পাবে ততদূর সে রিমুভ করে দিবেন। এখানে আমরা নিজেরা কিছুটা এডিট করতে পারি ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলে, কিন্তু আমরা ম্যাজিক ইরেজার টুলে সেটা এডিট করতে পারি না। ম্যাজিক ইরেজার টুল তার ইচ্ছা মতো তিনি এটা রিমুভ করে দেবে আমাদেরকে। তবে অনেক সুন্দর হয় রিমুভ করলে। আশা করি একটু বুঝতে পেরেছেন। তারপর আসছে কি? ব্লার টুল। সবচেয়ে রিটাচিংকে সুন্দর করার জন্য এই টুলগুলো ব্যবহার করা হয়। যেমন ধরেন ব্লার টুল। ব্লার টুল আমরা বুঝতে পারছি যে ঘোলা করবেন। যেমন আমরা যখন ডিএসএলআর দিয়ে ছবি তুলতেছি, তখন সাপোজ কোনো একটা অংশকে আমি চাচ্ছি আরেকটু বেশি ঘোলা করতে। ঠিক আছে? যেমন চারপাশে কিন্তু খোলা আসছে ছবিটার চারপাশে। কিন্তু আমি চাচ্ছি যে ছবিটার এই যে কানগুলো আছে সেগুলো আরেকটু বেশি ঘোলা করতে, যেটা আমার ক্যামেরায় আসেনি। এখন আমি কি করতেছি? যে ব্লার টুলটা আছে সেটা নিয়ে শুধু আমি কি করতেছি? আরেকটু শুধু ঘষে দিলাম। এতে কি হচ্ছে দেখেন কি? কান দুটা আরো বেশি ব্লার হয়ে যাচ্ছে। বা আমি চাচ্ছি যে তার সামনে যে ইয়াটা আছে সেটাকে আমি আরেকটু ঘোলা করে দিতে চাচ্ছি। ঠিক আছে? আমরা যদি একটা কপি রাখি তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। একটা কপি করলাম আমরা, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। এখন যদি আমি শুধু টান দিয়ে দেখাই যে এটা কি করতেছি? ঘোলা করে দিচ্ছি আমরা। বা সামনে যে অংশটুকুন আছে এটা আমরা ঘোলা করে দিলাম। শুধু ব্রাশ নিয়েছি, ব্রাশ নিয়ে শুধু টান দিচ্ছি। ঠিক আছে? ওকে। টান দিয়ে শুধু
ঘোলা করে দিলাম। ঠিক আছে? এখন যদি খেয়াল করেন তাহলে আপনি তফাৎটা বুঝতে পারবেন যে আসলে কি পার্থক্যটা আসতেছে। ঠিক আছে? তারপরে যদি আমরা দেখাই, এখান থেকে কি আছে আমাদের? শার্পেন টুল আছে। যেটাতে আমরা কাজ করতে পারি। শার্পেন মানে কি? একটু পরিষ্কার করে দেওয়া। এখন শার্পেন টুল আমরা কি করতে পারি? যে আরো সুন্দর বা পরিষ্কার করতে পারি। যেমন ধরেন, আমি চাচ্ছি যে তার যে ছবির ক্লিয়ার আছে সেটা আমি আরেকটু পরিষ্কার করতে চাচ্ছি। সাপোজ আমি চোখটার দিকটা আরেকটু পরিষ্কার করতে চাচ্ছি বা আরেকটু ক্লিয়ার করতে চাচ্ছি। ঠিক আছে? শুধুই করতেছে না, ঘরে দিচ্ছে। ঠিক আছে? এখানে অনেকগুলো অপশন আছে। আপনি হার্ডনেস যদি বাড়ায় দেন তাহলে এটা আরো ভালো কাজ করবে। ঠিক আছে? এটাও পরিষ্কার হবে। এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আপনি দিতে পারেন। ঠিক আছে? এখানে স্ট্রংনেস কতটা বেশি দিবেন, কম দিবেন সেটা করতে পারেন আপনি। দিয়ে কি করতে পারেন? আপনি কাজ করতে পারবেন। এখন যদি খেয়াল করেন তাহলে দেখেন কি ছবিটা আরো ক্লিয়ার মনে হচ্ছে। যে ছবিটা আরো পরিষ্কার মনে হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে শার্পেনের কাজ। ঠিক আছে? ছবিটাকে আমরা আরো ক্লিয়ার করার ক্ষেত্রে শার্পেনটা ব্যবহার করে থাকি। তারপর আছে কি? এই টুলটাতে আমরা কি করতে পারি? যে পিক্সেল মুভ করাতে পারি আমরা। আমি বড় করলাম। দিয়ে আমি চাচ্ছি যে কিছু অংশ রিমুভ করে দিতে বা মুভ করে দিতে, সেগুলো আমরা করতে পারি। যেমন ধরেন আমি এই ছবিটাতে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছি যে তার এই চুলের কিছু অংশ আছে এদিক দিয়ে বাহির দিয়ে। অর্থাৎ কি এই জায়গাটা কি করবো, আমি এই জায়গাটা নিয়ে আসবো। তাহলে আমি এই জায়গাটার ভিতরে টান দিতে পারি। ঠিক আছে? তাহলে দেখেন কি তার এই জায়গাটা পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে? এদিকে রিমুভ করতে পারি আমরা। এভাবে কি করতে আমরা এই ডস টুলের কাজটা করতে পারি। বা কোনো একটা জিনিসকে আমরা বেশি চকচকা বানাতে চাচ্ছি, সেসব ক্ষেত্রেও কি করতে পারি আমরা? এই ডস টুলটাকে হালকা করে রিমুভ করে বা স্মুথ করতে চাচ্ছি, সেই সব ক্ষেত্রে আমরা কি করতে পারি? এটাকে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে? দেন কি স্মুথ হয় অনেকটা। বিশেষ করে জুয়েলারির ক্ষেত্রে। ঠিক আছে? যে জুয়েলারিটা আমরা কি করতে চাচ্ছি? স্মুথ করতে চাচ্ছি। এমন সব ক্ষেত্রে আমরা কি করতে পারি? এটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? ডস টুলটা। অর্থাৎ কি ডস টুলটা যতটা আপনি স্মুথ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। যেমন ধরেন এই জায়গাটা আমি আরো স্মুথ করতে চাচ্ছি। তাহলে আমি এই জায়গাটায় যে ডস টুলটা ব্যবহার করে এটা আরো স্মুথ হবে। দেখে আপনাকে আরেকটু এখান থেকে একটু ঘষে দিলাম। তাহলে দেখেন কি যে একটা স্মুথ মনে হচ্ছে আগের থেকে আরো। এরকম স্মুথ করার ক্ষেত্রে বা কিছু জায়গাটা আমরা রিমুভ করতে পারি। অর্থাৎ কি এটা কি করে? আপনার এক জায়গায় পিক্সেলটাকে আরেক জায়গায় টেনে নিয়ে যায়। এটা হচ্ছে এটার কাজ। ওকে। আর অল্প কিছু টুল আছে আমাদের যেটা আমরা ব্যবহার করে থাকি। এগুলো সবগুলো আমাদের রিটাচিং এর ক্ষেত্রে লাগে। ঠিক আছে? ১ম টা কি করে আমাদের? ধরেন কোনো একটা কালারকে আমি আরেকটু বৃদ্ধি করতে চাচ্ছি। ঠিক আছে? বা ফোকাস করাতে চাচ্ছি। এইসব ক্ষেত্রে কি করে থাকি? আমরা এটা ব্যবহার করে থাকি। যেমন ধরেন আমার যে এই ফুলটা আছে, এই ফুলটাকে আমি আরেকটু ডিপ করতে চাচ্ছি বা আরেকটু উজ্জ্বল করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। যদি ক্লিক করি, এটা দেখেন কি আরো লাইটিং হচ্ছে। এটা আরো সাদা ভাব দিয়ে দিচ্ছে আপনাকে। ঠিক আছে? আরেকটু সাদা ভাব পেয়ে যাচ্ছেন আপনি। কত কি লাইটনেস দিতে পারেন। আচ্ছা, তবে এখানে কিছু মুড আছে। যদি শ্যাডোতে যাই আমরা, শ্যাডোতে যাওয়ার পরে এখানে একটু বিশেষ কাজটা হচ্ছে, যদি আমরা কিছু শ্যাডো ছবি দেখাই আপনাদেরকে, তাহলে সেখানে আপনি আরো ভালো বুঝতে পারবেন। যেমন ধরেন এইখানে দেখেন কি এই ছবিটা কিছুটা শ্যাডো পড়ছে এই যে এই জায়গাটা। আমি যে শ্যাডোটা যদি রিমুভ করতে চাই, তাহলে দেখেন কি খুব সুন্দর হয়ে ছবিটা রিমুভ হচ্ছে। ঠিক আছে? শ্যাডোটা রিমুভ করতে পারতেছি আমরা। এখন দেখেন খেয়াল করেন যে কিছুটা শ্যাডো ভাব ছিল সেটা আমরা কি করতে পারতেছি? রিমুভ করতে পারতেছি। ঠিক আছে? এটা সব তারপর যদি এটাতে যাই, এটার কাজও সেম। এটা কি করবে? আরেকটু উজ্জ্বল করে দেবে আপনাকে। এটা কি করবে? আরো ব্রাইট করবে। ঠিক আছে? অর্থাৎ কি ৩ টা ধাপ আছে এখানে। এটা একটু কম ব্রাইট করবে, অল্প করে ব্রাইট করবে। তার থেকে বেশি হচ্ছে এইটাতে। তার থেকে যদি বেশি দিতে চান, লাইটে আছে। অর্থাৎ কি এটার কাজই কি? ব্রাইট বাড়ানো। অর্থাৎ কি লাইট যোগ করবে আপনাকে। বিভিন্ন ছবিতে আমরা কি করি? এরকমভাবে লাইট যোগ করার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। যেমন আমরা শ্যাডো ইয়াতে নিই যে বিশেষ করে টুলের ক্ষেত্রে সেটাকে আরো উজ্জ্বল করার ক্ষেত্রে আমরা কি করে থাকি? সেক্ষেত্রে
হোয়াইটিং এর ক্ষেত্রে আমরা কি করে থাকি, এটা ব্যবহার করে থাকি। ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা কপি দিই ছবিটার। এখন আমরা চাচ্ছি ছবিটাকে একটু ডার্ক করতে। সেটা কি কিসের কাজ? এই বার্ন টুলের কাজ। ছবিটা কি করবে, সে আরো ডার্ক করে দিবে। যেমন আমি চাচ্ছি যে ছবির চারপাশে কি হবে, আরেকটু কালো, কালো ভাব আসবে। এখানেও সেম, যে শ্যাডো দেয় অল্প পরিমাণে দিবে। ঠিক আছে? যে ছবিতে কি হবে, আরেকটু শ্যাডো, শ্যাডো ভাবটা আসবে। ওকে। তাহলে দেখেন কি, ছবিটার লাইটিং ভাব ছিল সেটা কি করছে, এখন আরো শ্যাডো, শ্যাডোতে উন্নত করছে। এটা আরো বেশি করবে, যে শ্যাডোর পরিমাণ আরো বাড়ায় দেবে এটা। ঠিক আছে? এটা একটু কম করবে, তার থেকে বেশি করবে, তার থেকে আরো বেশি করবে। অর্থাৎ কি, এই দুটো টুল একটা আরেকটার বিপরীত। যেমন এটা কি করবে, লাইট বাড়াবে। কি করবে, লাইটিং করবে, ছবিটাকে লাইট যোগ করবে। আর এ কি করবে, ডার্ক করবে ছবিটাকে। ঠিক আছে? এরপর যে ছবিটা আছে, এ কি করবে, এ আর থেকে কালার দিবে বা সাদা কালো করবে। যেমন এইটা নিলাম আমরা, এখান থেকে ২ টা অপশন থাকে। ঠিক আছে? সেটুরেন্ট, যদি আমরা সেটুরেন্ট ব্যবহার করি তাহলে ছবিটা আরো কালার আসবে। দেখেন কি, যদি আমি একটু বড় করি, দেখেন এই যে এটা শুধু ক্লিক করতেছি, বা আমরা আরেকটা ছবিতে যাই, এই ছবিটাতে সাপোজ যে এই যে ফুলটা নিছিলাম আমরা এট ফার্স্ট, সেই ফুলের কাছে চলে গেলাম। এখন যদি আমি ফুলে ক্লিক করি, তাহলে ফুলটাকে তাহলে দেখেন কি আরো কালার দিচ্ছে। ঠিক আছে? আমরা একটু ব্যাকে যাই, এটাকে কপি করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এখন যদি আমরা এখন জুম করি, তাহলে যদি খেয়াল করেন এখন, তাহলে দেখেন কি ফুলটার তারা লাইটিং কালার তারা অ্যাড করতেছে। ঠিক আছে? এটা হচ্ছে এটার কাজ, যে সেটোরেন্টের কাজ। যদি ডিসক্রিপ্টর ইউজ করি আমরা, সেক্ষেত্রে কি করবে, সে কি করবে, কালারটা আরো সাদা কালো করে দেবে। দেখেন কি আরো ঝাপসা করে দিবে, ফুলটার কালারটা সাদা কালো করে দিচ্ছে। দেখেন, যেটা ফুলের একটা কালার ছিল অন্তত, সেই কালারটা কি করতেছে, আস্তে আস্তে রিমুভ করে দিচ্ছে, সাদা কালোর দিকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে? এই সবগুলো টুলই কি করা হয়, আমাদের রিটাচিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। হয়তোবা ক্লাসটা বেশি বড় হয়ে গেছে, তো আমরা আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করেছি। যদি এরপর আপনাদের প্রশ্ন থাকে, সেটা আমাদের কমেন্টে করবেন, সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা কি করেছি, সবগুলো টুল সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করেছি। তাহলে আজকে ক্লাসে ধরি, পরগুলো সুযোগ পাবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।